নজর রাখবো পরবর্তী খবরে। পুরো এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে স্কুল ছাত্রছাত্রীদের প্রজেক্ট করার নির্দেশ দিয়েছে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নির্দেশ মেনে এবার পুরো কাউন্সিলরের সঙ্গে নাগরিক পরিষেবা নিয়ে কথা বলছে ছাত্রছাত্রীরা। বুধবার কালিয়াগঞ্জ পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাসের কাছে ছাত্রছাত্রীরা এসে জানতে চায় তার ওয়ার্ডের নানান সমস্যা ও অভাব অভিযোগের কথা, এমনকি তার ওয়ার্ডে কাজ করতে গিয়ে কোথাও বাধার সম্মুখীন হতে হচ্ছে কিনা তাও শোনে তারা। উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে সেই প্রশ্নের উত্তরও জানতে চায় পড়ুয়ারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত জানিয়েছেন, স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রজেক্টের ওপর 20 নম্বর বরাদ্দ থাকে। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর, পুরসভার পুরপ্রধান, ওয়ার্ডের কাউন্সিলর এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের কাছে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে ছাত্রছাত্রীরা। এ বিষয়ে কি বলছে পড়ুয়া থেকে কাউন্সিলর শোনাবো আপনাদের। আপনারা জেনে থাকবেন যে কালিয়াগঞ্জ সরলা সুন্দরীর সঙ্গে যে উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল আছে, কাউন্সিলের নিয়মে 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 20 নম্বরের প্রজেক্ট আছে। তা আমরা ছাত্রছাত্রীদেরকে বলেছি যে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই প্রজেক্ট রিপোর্ট জমা দিতে। সেই জন্য বিভিন্ন কাউন্সিলর, কমিশনার বা চেয়ারম্যান, প্রধান, পঞ্চায়েত মেম্বার এবং বিভিন্ন সরকারি দপ্তরে ছাত্রছাত্রীরা যাচ্ছে এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতা, যেরকম ওই সব অফিসে কি সুবিধা হচ্ছে, মানে জনগণের কি অসুবিধা হচ্ছে, তারপরে যারা কাজ করছে জনপ্রতিনিধিরা তারা কি কি কাজ করছে, তাতে মানুষের কি উপকার হচ্ছে, এইসব তথ্য সংগ্রহ করা। এতে মূলত 11 এবং 12-এর ছাত্রছাত্রীরাই যাচ্ছে। কালিয়াগঞ্জ সরলা সুন্দর হাই স্কুলে তারা ছাত্রীরা সকালে কিছু ছাত্র এসেছিল আমার কাছে। তারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং আমাদের ওয়ার্ডে যে ছাত্র যে ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে সেখানকার সেই ওয়ার্ডের উন্নয়ন এবং উন্নয়ন করতে গিয়ে কি কি সমস্যা মধ্যে পড়তে হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে তারা একটা ইন্টারভিউ নিল এবং কি কি উন্নয়ন করতে পেরেছি ওয়ার্ডে সেই বিষয় নিয়ে সমস্ত ছাত্রীরা তারা আজকে আমার কাছ থেকে ইন্টারভিউ নিল যে আমি কি কি করতে পেরেছি, কি কি সমস্যা হয়েছে, কি কি অসুবিধার মধ্যে পড়েছিলাম, এই বিষয়গুলো এবং কোন কোন এলাকায় কি কি কাজ করেছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ সেই বিষয়গুলো তারা শুনবে। আমরা এখানে এসেছি আমাদের স্কুলের পলিটিক্যাল সায়েন্সের সার্ভে করতে পৌরসভায় এবং গোড়া স্যারের কাছে এসেছি। কি বিষয়গুলো আলোচনা হলো? তিনি যে বিগত বছরের মধ্যে আমাদের জন্য কি কি উন্নয়ন করলেন, সেই উন্নয়নের জন্য তিনি কি সুবিধা অসুবিধায় পড়লেন এবং কিছু সাকসেসফুল উন্নয়ন যিনি করতে পেরেছেন এবং তার ওভারঅল এক্সপিরিয়েন্সকে সেটার জন্য এসেছি। না, বিভিন্ন কাউন্সিলরের কাছে যাব। আজকে কতগুলোকে গেলে? আজকে থেকে শুরু হলো, আমরা অনেকক্ষণ আগে এসেছি, ওনার ব্যস্ত থাকার কারণে আজকে এটাই আমাদের প্রথম। এই কারণে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণ? স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়ার একটাই কারণ, যাতে বিগত বছরে আমরা এরকম কাজ করতে আমাদের কোনো অসুবিধার মধ্যে যাতে পড়তে না হয় এবং আমরা যেন কিছু শিখতে পারি যে এত গুরুত্বপূর্ণ মানুষের সাথে কি প্রিপারেশান নিয়ে যাব, কেমন করে কথা বলবো এবং কি কি বার্তা আদান প্রদান করব, ঠিক সেটার জন্য।